মাসের বাজার করে টাকা জমানোর আইডিয়া নিয়ে আমার আজকের ভিডিওটি। পুরো মাসের জন্য মাছের বাজার এবং গ্রোসারি বাজার করে কিভাবে সেখান থেকে আমি টাকা জমাতে পারি। অল্প অল্প সঞ্চয় থেকেই আপনি বড় স্বপ্ন পূরণ করতে পারবেন, আর এজন্য থাকতে হবে সুন্দর চিন্তা ভাবনা, সুন্দর একটা পরিকল্পনা। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। টাকা জমানোর আইডিয়া নিয়ে আমার আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি। যারা আমার ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি, আসলে চাইলেই কিন্তু আমাদের সব কিছু হয়ে ওঠে না। সব কিছুর জন্য পরিশ্রম করতে হয়, ধৈর্য ধরতে হয় এবং সেই সাথে অনেকটা বুদ্ধিও থাকতে হয়। যাই হোক, সব কিছু মিলিয়ে কিন্তু আমার ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব সাপ্তাহিক বাজার কিংবা মাসের বাজার, কিভাবে বাজার খরচ কমিয়ে আপনারা টাকা জমাবেন, আর বাজার খরচের টাকা থেকে কিছু টাকা সরিয়ে রেখে আপনারা অল্প অল্প সঞ্চয় করেও কিন্তু টাকা জমাতে পারেন। কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ হচ্ছে, একটু ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বেলকনিতে খুব বেশি ভালো লাগছিল। বাহিরে একটু একটু করে বৃষ্টি হচ্ছিল, আবার কখনো রোদ উঠছে, তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই মুহূর্তটা কিন্তু সত্যি অসাধারণ। এখানে কিছু গ্রোসারি বাজার আপনাদের ভাইয়া করে নিয়ে এসেছেন। হয়তো বা ভিডিওতে দেখে মনে করবেন যে এতটুকু বাজার দিয়ে কিভাবে এক মাস পার করা যায়। আসলে চেষ্টা করতে হবে এবং বুদ্ধি থাকতে হবে। প্রতিদিন যে আমরা একই খাবার খাই সেটা কিন্তু না। নাস্তা আইটেমগুলোর কথা বিশেষ করে বলবো। সকালের নাস্তায় কিন্তু অনেক সময় খিচুড়ি থাকে, অনেক সময় রুটি, অনেক সময় আবার পরোটা, কিংবা একদিন কিন্তু সিদ্ধ ডিম আর চা বিস্কুট দিয়েও চালিয়ে নিতে পারি। প্রত্যেকটা শাকসবজি এবং ফল, মাছ সব কিছুতেই কিন্তু আলাদা আলাদা ভিটামিন থাকে। সেটা ছোট বড় সবার শরীরের জন্যই দরকার। তো আমাদের প্রতিদিনের খাবার তালিকায় যে কোনো কিন্তু ফল রাখতেই হবে। আর বিশেষ করে যাদের ঘরে ছোট বাচ্চা আছে এবং বয়স্ক লোক আছে, তারা তো অবশ্যই রাখবেন। আর চাল ডাল না হলে তো চলেই না, এটা আর কি বলবো। তো এখানে আপনাদের ভাইয়া কিন্তু কিছু বাজার করে নিয়ে এসেছেন, আর বাসায় কিন্তু কিছু বাজার আছেই যেগুলো আমার লাগবে না। তো যা যা প্রয়োজন সেটাই নিয়ে আসা হয়েছে। আর এই অল্প অল্প বাজার দিয়েও কিন্তু আমি চেষ্টা করি পুরো মাস চালানোর জন্য, কারণ বাসায় ছোট্ট দুইটা বাচ্চা, আর আপনাদের ভাইয়া কিন্তু কাজের জন্য বেশি সময় বাহিরে থাকেন। 20 পিসের একটা পরোটার প্যাকেট নিয়ে আসা হয়েছে। এটা রেডিমেড পরোটা, জাস্ট শুধু ফ্রাই প্যানে একটু ভেজে নিলেই হয়ে যায়। সবাই জানেন, তারপরে একটু শেয়ার করলাম। তো এটা হচ্ছে আমার বিপদের বন্ধু। যেদিন সকালবেলা ঘুম থেকে উঠে হাতে কোনো সময় থাকে না, সেদিন কিন্তু এই পরোটাটা আমি ভেজে নিই। এটা দিয়ে কিন্তু আমার বাচ্চাদের জন্য একটা নাস্তা রেডি করে দিলে কিন্তু হয়ে যায়। খেজুরটা বেশি পরিমাণে নিয়ে এসে রাখা হয়, কারণ অনেক সময় আমার ছেলের টিফিনে কিন্তু খেজুর দিয়ে দেই। দেখা যাচ্ছে যে 3টা থেকে 4টা খেজুর খেয়ে পানি খেলেই কিন্তু শরীরের অনেকটা পুষ্টি চাহিদা পূরণ হয়ে যায়। বাচ্চারা কিন্তু কখনো টিফিনে একই রকম খাবার খেতে পছন্দ করে না, আর একই রকম খাবার কিন্তু কন্টিনিউ দিলে তারা খেতেও চায় না। আর ভাজা পোড়া জিনিসগুলো বাচ্চারা খেতে পছন্দ করলেও সেটা কিন্তু তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যদিও বা একটু বৃষ্টি হচ্ছে, তারপরেও যখন রোদ উঠবে তখন কিন্তু প্রচণ্ড গরম পড়ছে। অল্প কিছু চিকেন ছিল, সেটাতে আমি ডাল এবং সবজি দিয়ে একটা খিচুড়ি রান্না করেছি, আর সেই সাথে একটা ডিম ভেজে নিচ্ছি। আমার মেয়েকে যখন স্কুল থেকে নিয়ে আসা হয়, নিয়ে আসার পর কিন্তু আমার মেয়ের জন্য এই খাবারটা রেডি করে নিয়েছিলাম। আমি সবসময়ই চেষ্টা করি বাজার খরচ থেকে কিছুটা খরচ কমিয়ে নিয়ে সেখান থেকে টাকা জমানোর, এবং সে টাকা জমিয়ে কিন্তু আমার সংসারে আমি অনেক জিনিস অলরেডি কিনেও ফেলেছি। তো এই বুদ্ধিটা কিন্তু অবশ্যই আপনাদেরও থাকতে হবে এবং চেষ্টা করতে হবে।
আমরা চাইলে কিন্তু একদিনেই ৫,০০০ টাকার বাজার শেষ করে ফেলতে পারি, আবার চাইলে কিন্তু ৫০০ টাকা দিয়েও চালিয়ে নিতে পারি। তো সম্পূর্ণ নিজের বিষয়। তবে আমি মনে করি যারা মধ্যবিত্ত পরিবার আমরা আছি, গৃহিণীরা অবশ্যই কিন্তু আমাদের সংসারের কথা চিন্তা করে এবং আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে একটু একটু করে সঞ্চয় করা দরকার। আর আমি কিন্তু সবসময় সেটাই চেষ্টা করি। মাত্র ১,০০০ টাকার মাছ বাজার এখানে করে নিয়ে আসা হয়েছে। আর বাচ্চারা কিন্তু যে মাছগুলোতে কাঁটা কম থাকে সেগুলোই খেতে পছন্দ করে। তবে শিং মাছ, মাগুর মাছ তেমন একটা আমার ছেলে মেয়ে খেতে চায় না। তেলাপিয়া মাছটা যখন ফ্রাই করি তখন কিন্তু তারা খেতে পছন্দ করে। সেই সাথে পাবদা মাছ, রুই মাছ এটাও খেতে পছন্দ করে। যে মাছ বাচ্চারা খেতে পছন্দ করবে সেই মাছগুলো নিয়ে আসবেন এবং সেই সাথে কিন্তু বড়দের এবং বাচ্চাদের চাহিদা পূরণ হবে। মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে আসাতে আমার একটু সুবিধা হয়েছে, কারণ এতগুলো মাছ কেটে নিতে গেলে কিন্তু একটু সময়ের দরকার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া বাজার থেকে মাছগুলো কেটে নিয়ে এসেছে। আমি এখন ধুয়ে সবগুলো পরিষ্কার করে নিয়েছি আর এখন ছোট ছোট করে প্যাকেট করে রেখে দিচ্ছি। পুরো সপ্তাহ জুড়ে মাছ খেতে পছন্দ করে এরকম মানুষ কম আছে, কারণ মাছ কিন্তু প্রতিদিন খেতে ভালো লাগে না। এর মধ্যে কিন্তু আরও অন্যান্য তরকারিগুলো রান্না করা হয়। এই যে ধরুন ডিম, সবজি দিয়েও কিন্তু একদিন চালিয়ে নেওয়া সম্ভব। আজকে মাছ রান্না করলে পরের দিন হচ্ছে আপনারা মুরগির মাংস রাখতে পারেন, আবার হচ্ছে তারপরের দিন বিভিন্ন রকমের ভর্তা, সবজি, তারপরে একদিন ডিম, ডাল, সবজি এগুলো দিয়ে চালিয়ে নেওয়া যায়। এভাবে কিন্তু পুরো সপ্তাহটা পার হয়ে যায়। আর কিভাবে চোখের পলকে মাস শেষ হয়ে যায়। তো যাই হোক, যে কথাটা বলেছি আর কি, আপনারা চাইলে দিনে ৫,০০০ টাকা খরচ করেও কিন্তু সংসার চালাতে পারেন, আবার চাইলে ৫০০ টাকা দিয়েও চালাতে পারেন। আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি, ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে থাকি, আমাদের কিন্তু অবশ্যই অনেকটা চিন্তা ভাবনা করে চলা দরকার। কারণ ঢাকা শহরে প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি। শাকসবজির কথা কি বলবো, গ্রামে কিন্তু সে তুলনায় দাম অনেক কম থাকে। মাছ মাংসের দামটা সব জায়গায় একই রকম থাকলেও শাকসবজি এবং দেশি যে ফলগুলো আছে সেগুলো কিন্তু শহরে অনেক বেশি দাম। ডিম ফ্রিজে রাখার জন্য একটা বক্স নিয়ে এসেছি। এটার প্রাইস হচ্ছে মাত্র ১০০ টাকা। তো নিউ মার্কেটে যখন ১০০ টাকার দোকানে গিয়েছিলাম তখন নিয়ে আসা হয়েছে। যাই হোক, তারপর থেকে আর ব্যবহার করা হয়নি, যেহেতু ফ্রিজে ডিম রাখার জন্য ট্রে আছে, তো সেটাই ব্যবহার করা হয়েছিল। আজ এটা খুলে নিয়েছি আর আমার মেয়ে কিন্তু চলে এসেছে। খুব সুন্দর করে ডিমগুলো সে সাজিয়ে নিচ্ছিল, আমার কাছে হেল্প চেয়েছে, জাস্ট আমি একটু হেল্প করেছি। আর এখানে একটা মেরি বিস্কুট আর একটা টোস্টের প্যাকেট আপনাদের ভাইয়া নিয়ে এসেছেন। চা দিয়ে কিন্তু টোস্ট খেতে অনেক বেশি ভালো লাগে দুধ চায়ের সাথে। আপনাদের কেমন লাগে আমাকে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ডিম মাসে ২ বার কিনতে হয়, কারণ ডিম হচ্ছে আমাদের একটা জাতীয় খাবারের মতো। সকালের নাস্তা কিংবা হচ্ছে ভাতের সাথে কিংবা বিকেলের নাস্তাও কিন্তু আমরা ডিম খেয়ে থাকি। যেভাবেই হোক প্রতিদিন কিন্তু ডিমের ব্যবহার চলেই। মাছের বাজার থেকে আমি ৫০০ টাকা জমাতে পেরেছি, আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম। এভাবে কিন্তু টুকিটাকি অনেক টাকাই জমানো হয়, কিন্তু সেগুলো হয়তো বা ভিডিও করে রাখা হয় না। তো যাই হোক, আজ ৫০০ টাকা ব্যাংকে রেখেছি, আপনাদেরকে একটু ভিডিওতে দেখিয়ে দিলাম। তো এভাবে আপনারা চাইলে কিন্তু ৫০ টাকা, ১০০ টাকা কিংবা ২০ টাকা এভাবে যদি জমাতে পারেন, একটা সময় কিন্তু সেই টাকাটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। অল্প অল্প করে টাকা জমিয়ে আমি কিন্তু আমার সংসারে অনেক জিনিস করেছি। হয়তোবা এখানে যদি আমি গ্রামে থাকতাম, গ্রামের মানুষরা যেটা করে সেটাই করতাম। গরু ছাগল কিনতাম বা জমি জায়গা কেনার চিন্তা ভাবনা করতাম। যেহেতু শহরে থাকি, তো আমার ঘরে কোনো কিছুই ছিল না বলা চলে। একটু একটু করে টাকা জমিয়ে কিন্তু আমি সংসারে একটা একটা করে জিনিস করেছি। আর সেই সাথে কিন্তু আমি আমার বাবার বাড়ি থেকেও হেল্প নিয়েছি এবং আপনাদের ভাইয়াও কিন্তু করেছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ নিজের সংসারটা এভাবেই গুছিয়ে নিয়েছি। শহরে থাকলে আসলে এটাই ছাড়া করার কিছুই থাকে না। শহরে আমরা যারা থাকি তারা কিন্তু অল্প অল্প করে টাকা জমিয়ে সংসারের জিনিসগুলোই করি। আর যারা গ্রামে থাকে তারা কিন্তু টাকা জমিয়ে গরু ছাগল কেনা কিংবা হচ্ছে জমি জায়গা কেনা এসবের প্রতি আকর্ষণ থাকে। যাই হোক, এক একজনের চিন্তা ভাবনা, এক একজনের স্বপ্ন এক এক রকম।
স্বপ্ন, সুন্দর একটা চিন্তা আর মনের আশা আকাঙ্ক্ষা থেকেই মানুষ কিন্তু একটা কিছু না একটা কিছু করতে পারে। তো আমার চিন্তা ভাবনা স্বপ্ন থেকে আমি কিন্তু টাকা জমাতে শিখেছি। ছোটবেলা থেকে কখনো টাকা জমানোর অভ্যাস ছিল না। তো যাই হোক, সংসার জীবনে এসে বুঝতে পেরেছি যে আমার সংসারের এই জিনিসটা প্রয়োজন। যখন আমি করতে পারিনি তখনই চিন্তা ভাবনা করেছি যে একটু একটু করে সঞ্চয় করে আমি এই জিনিসটা করব। আলহামদুলিল্লাহ, একটা সুন্দর চিন্তা ভাবনা আর একটা স্বপ্ন মানুষকে কিন্তু তার নিজ গন্তব্যে পৌঁছে দেয়। তো আমাদের স্বপ্ন এবং চিন্তা ভাবনা আছে হজ করার জন্য। আমার ছেলেমেয়ের অনেক বেশি স্বপ্ন, অনেক বেশি ইচ্ছা। একটু একটু করে টাকা সঞ্চয় করছি আর সেই সাথে আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলোর জন্য কিন্তু আমি টাকা জমিয়ে রাখছি। যাই হোক, আল্লাহ কিন্তু মানুষের মনের আশা পূরণ করেন। মানুষকে চেষ্টা করতে হবে আর বাকিটা আল্লাহর ইচ্ছা। ধৈর্য সহকারে যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার পাশে আছেন, কন্টিনিউ আমাকে সাপোর্ট করছেন, তাদের জন্য মন থেকে অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল। যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।